আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুরা, 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস, যেটা আমরা ছোটকাল থেকে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে সেটা আমরা পালন করে আসছি বা দেখে আসছি। অনেক আনন্দ করে পালন করছি, তাই না? স্বাধীনতার যে একটা আবেগ, সেটা আমরা ধারণ করে আসছি। কিন্তু এই 24শে জুলাই আন্দোলনের পর স্বাধীনতার যে সকল ইতিহাস আমরা শুনতে পাচ্ছি, এর পূর্বে আমরা যেগুলি শুনে আসছি বা পড়ে আসছি বা শিখে আসছি, সে সব নাকি ভুল। এটা কি করে সম্ভব? তাহলে আমরা এত বৎসর যাবৎ যেগুলি শিখে আসছি বই পুস্তকের মাধ্যমে, সবই মিথ্যে। একজন সাংবাদিক বলেছেন যে স্বাধীনতার লিখিত ইতিহাস নাকি 90% ভুল। আমার প্রশ্ন সেই সাংবাদিকের কাছে, এখন কেন উনি বলছেন, আগে কেন বলেননি? আর আমি ছোট মানুষ, আমার কোনো জ্ঞান নাই, ঠিক আছে? কাজ করি, খাই, প্রবাসে অনেক বছর যাবৎ পড়ে আছি। যাক, সেটি অন্য বিষয়। এখন যেহেতু স্বাধীনতার কথা আসছে, স্বাধীনতার মাস, সেই হিসেবে স্বাধীনতার কথাই বলবো, মুক্তিযুদ্ধের কথা বলবো। যে সকল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন, আমার জন্ম স্বাধীনতার পরে, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। অনেকে এখনও বেঁচে আছে, তারা নিঃস্বার্থভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা নিঃসন্দেহে আমরা বলি বা জানি, এবং এটাই সত্যি, তাই না? তবে যারা তখন অর্থাৎ মুক্তিযুদ্ধকে লিড দিয়েছিল, অনেকে বীর উত্তম, বীর প্রতীক নিয়েছেন, এখনও জীবিত আছেন, অনেকে রাজনীতি করেন, অনেক ধরনের কথা বলেন, অনেক ধরনের উপদেশ দেয়, আমরা শুনি। এখনও তারা বলে স্বাধীনতার ইতিহাস নাকি অনেক কিছু ভুল। মানলাম, যেহেতু ওরা মুক্তিযুদ্ধের লিডিং দিয়েছে, কেউ কমান্ড সেক্টর, কেউ কর্নেল, বিভিন্ন উপাধি নিয়ে বসে আছে। এখন তারা বলছে 30 লক্ষ শহীদ হয়নি। তখন কেন তারা বলে